দেশজুড়ে এখন নির্বাচনের হাওয়া বইছে। চারদিকে আলোচনা, কে জিতবে, কারা হারবে আর কে বসবে আগামী সরকারের চেয়ারে। সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত প্রার্থীর চূড়ান্তকরণ ও মাঠ প্রস্তুতিতে। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এক প্রশ্নই ঘুরে ফিরে আসছে, এই নির্বাচনে কারা জয়ী হবে, বিএনপি, জামায়াতে ইসলামী নাকি নতুন রাজনৈতিক শক্তি এনসিপি। সাম্প্রতিক এক জরিপ বলছে প্রায় 38.76% তরুণ ভোটার বিশ্বাস করেন বিএনপি জয়ী হবে, আর 21.45% মনে করছেন জামায়াতে ইসলামীও এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। তবে নতুন দল এনসিপির পক্ষে রয়েছেন প্রায় 15.84% ভোটার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তরুণ প্রজন্মের এই মনোভাবই নির্বাচনের গতি অনেকটা নির্ধারণ করে দেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে চায়ের দোকান, সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক আড্ডা, সবখানেই এখন আলোচনা এবারের মনে হয় বিএনপি জিতবে। অনেক তরুণ ভোটাররা মনে করছেন ছোট দল বা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে সেটি নষ্ট হয়ে যায়, তাই কৌশলগতভাবে তারা বড় দলের দিকেই ঝুঁকছে। বিশ্লেষকরা একে বলছেন সেলফ ফুলফিলিং প্রফেসি, অর্থাৎ বিশ্বাসী বাস্তবে রূপ নিচ্ছে। অন্যদিকে সানেম ও অ্যাকশন এইডের জরিপে দেখা গেছে প্রায় 76.8% তরুণ আসন্ন নির্বাচনে ভোট দিতে আগ্রহী। তবে নির্বাচনের নিরপেক্ষতা ও আস্থার প্রশ্নে তারা এখনও কিছুটা দ্বিধায় আছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন তরুণ ভোটাররা এবার আদর্শ নয়, বরং ফলাফলকে গুরুত্ব দিচ্ছেন। জেনারেশন জেড ভোটাররা চায় বাস্তব পরিবর্তন, যারা কেবল প্রতিশ্রুতি নয়, কাজে প্রমাণ দেখতে চায়। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে এখন শুরু হয়েছে এক নীরব পরিবর্তনের সূচনা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে এবারের ভোট শুধু দল বদলের নয়, প্রজন্ম বদলেরও ইঙ্গিত দিচ্ছে।